আসছি পরবর্তী খবরে। অবশেষে খোঁজ মিলল দীর্ঘদিন বাংলাদেশের দিনাজপুরে আটকে থাকা ভারতীয় এক তরুণের। 7 বছর ধরে নিখোঁজ থাকার পর অবশেষে গোলাম মোস্তফা নামের ওই তরুণের ছবি সমাজ মাধ্যমে প্রকাশিত হলে তার পরিবার খোঁজ পায়। গোলাম মোস্তফার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জাবরা বাগমারা গ্রাম এলাকায়। পরিবারের সদস্যরা জানান, মানসিক ভারসাম্যহীন মোস্তফা 7 বছর আগে হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা বহুদিন ধরে তাকে খোঁজার চেষ্টা করেও কোনো খোঁজ পাননি তারা। তবে সম্প্রতি সমাজ মাধ্যমে গোলাম মোস্তফার একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় তিনি বাংলাদেশে আটকে আছেন। প্রথমে ছবিটি স্থানীয় গ্রামবাসীদের নজরে আসে এবং তারা গোলাম মোস্তফার পরিবারের সদস্যদের খবর দেন। এরপর স্থানীয় প্রশাসন ও পুলিশই ঘটনাটির তদন্ত করতে শুরু করে। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসন বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে যোগাযোগ করেছে এবং গোলাম মোস্তফাকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গোলাম মোস্তফা শীঘ্রই ফিরিয়ে আনার জন্য সকল রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারের সহায়তাও চাওয়া হয়েছে। 7 বছর আগে হয়ে গেছে স্যার, পেয়েছি দাবা কিছু সেলাই কই পাগলা করে দিয়েছে। 7 বছরে 6টা লাপাতা আছে, আমি পাইনি খুঁজে, অনেক চেষ্টা করলাম, থানাতে মেশিন জারি করলাম, ফেসবুকে ছাড়লাম, মোবাইলে ছাড়লাম, থানায় ছাড়লাম, পেয়েনি। সব জায়গায় বসে গেছি। হঠাৎ আজকে চায়ের দোকানে আজকে সকালে দেখলাম, এই দেখে নেমর নিম্বর প্রধানকে আর থানাতে আর কোথায় আছে না আছে সেটা জানলাম আজকে ইয়াতে চায়ের দোকান ভিডিওতে দেখতে পেলাম, যে ইয়াতে আছে। আমার ছেলেকে দেখতে পেলাম, আমি পেহচান করতে পারলাম, আমার নিজের ছেলে আছে, কেন চিনতে পারবো না? আছে ইয়াতে, জেলে আছে। কোথাকার? কি জেলটার নাম? বাংলাদেশে। আমি বলতে পারবো না, মাথা খারাপ আছে ছেলেটা না, তো আমি বলতে পারলাম যে কি করে গেল। 7 বছর আগে নিখোঁজ হয়েছিল? হ্যাঁ। সে বিয়ে করেছে? হ্যাঁ, ছেলে আছে, একটা পতা আছে, 7 বছর 6 বছর ছেলেটার পতাটার বয়স হলো। বর্ডার পার করে বাংলাদেশের জেলে আছে। যাই হোক, তো ওনারা আমাকে একটা মালদার এনজিওর নাম্বার দিল, আমি কথা বললাম এনজিওর সাথে, মালদা এনজিওর সাথে। তারপরে কিছুক্ষণ আগে আবার বাংলাদেশ ঢাকাতে কথা হয়েছে আমার। হ্যাঁ, ওনারা আশ্বাস দিলেন যে ওরা খুব তাড়াতাড়ি বর্ডার ক্রস করে দিবে। মানে দুই দেশের যে বিএসএফ এবং বিজিবি দুজনারই সঙ্গে কথা বলে ওরা খুব তাড়াতাড়ি। তো আমরা বলতে পারছি না এবার জেলে কেন বন্দী হয়েছে। এবার ঘটনাটা হচ্ছে যে এক দেশ থেকে অন্য দেশ পাড়ি দিয়ে গেছে। হ্যাঁ, এটা স্বাভাবিক, উইদাউট ভিসা পাসপোর্টে গেছে। এবার ছেলেও মানসিক ভারসাম্যহীন, ওরাও জানছে এই ব্যাপারটাকে। হ্যাঁ, সেই জন্য ওরা জেলে রেখেছে এতদিন ধরে। এবং এটাও হতে পারে যে ওরা দীর্ঘদিন ক্যাম্পিং চালিয়েছে খোঁজখবর নেওয়ার জন্য, ওরাও খোঁজখবর পায়নি এতদিন ধরে।